গুড ইভিনিং সবাইকে। অনেকেই জানতে চেয়েছিলেন ব্যাকএন্ড থেকে কিভাবে আমরা ট্রেডগুলো নিয়ে থাকি এই বিষয়ে ছোট করে একটি ক্লিপ দেওয়ার জন্য। তো আমি সেই বিষয়টা পুরো এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমত এটা ছিল আমাদের আজকের সেটআপ। তো আমি কিভাবে করেছি কিভাবে না করেছি শুরু থেকে এটা আমরা পরে দেখছি। আগে প্রথমত আমরা রেজাল্টটা দেখিনি, কারণ এটা অনেক লং প্রসেস, যেহেতু এটা আমি একটু পরে দেখাচ্ছি। প্রথমত আজকে আমাদের সেটআপ ছিল এটা। আজকে আমরা 3:24 আমরা এই কলটা দিয়েছিলাম যে গোল্ডে সেল করতে হবে 86 থেকে, এবং টার্গেট আমি দিয়ে দিয়েছিলাম TP1, TP2, TP3, TP4 এবং স্টপ লস এবং টার্গেট 1, 2, 3 হিট হয়। তো প্রথমত পয়েন্ট হচ্ছে এটা ছিল আমাদের সেই সেটআপ, যেটা আমরা আমাদের অনেকেই জানেন এই গ্রুপটার সম্বন্ধে, যেখানে আমরা কল শেয়ার করে থাকি। তো এটার ট্রেড যদি দেখাই, আমি আমার সরাসরি আমার ড্যাশবোর্ডে গিয়ে, যেমন আমি সরাসরি এক্সচেঞ্জ থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে MT5 বিষয়টা জানেন না। MT5 হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ট্রেডগুলো খুব ইজিলি নিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি অনেকে বুঝেন না ওই বিষয়টা। তো প্রথমত আমি এখান থেকে এর জন্য একটু এক্সপ্লেন করে দিচ্ছি। আমি এখন এক্সনেসের ড্যাশবোর্ডে এসে পড়েছি, এক্সনেসে। তো আশা করি এটা সবাই বুঝবেন। তো এখানে যদি দেখেন, বর্তমানে আমার রিয়েল অ্যাকাউন্টে আমি আছি। আমি রিলোড দিয়ে দিচ্ছি। তো রিলোড দেওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, দেখতে পাবেন রিয়েল লেখা এবং এত ব্যালেন্স আছে আমার কাছে বর্তমানে 409। এবং আমি যদি একটু নিচের দিকে আসি, এখানে আরও একটা অ্যাকাউন্ট যদি আমি ক্লিক দিই, আর একটা অ্যাকাউন্ট লোড হবে। এই হচ্ছে আমাদের আর একটা অ্যাকাউন্ট। এই দুটো হচ্ছে আমার শর্ট অ্যাকাউন্ট। এইগুলোতে আমি শর্ট ট্রেড করি, ছোট ট্রেড করি, এগুলো লং অ্যাকাউন্ট না আমার। এই দুটো অ্যাকাউন্ট হচ্ছে আমার একদম শর্ট অ্যাকাউন্ট, যেগুলো আমি মাঝে মাঝে ট্রেড করে থাকি এবং বলতে গেলে এভরিডে ট্রেড করি, মানে ছোট অ্যাকাউন্ট। এখন এইখানে যদি আমি একটু দেখাই, প্রথমত দুটোতে, যেমন প্রথমত ক্লোজ আজকে যদি আমি দেখাই, তো এখানে আসলে আমি এটা ব্যবহার করে অভ্যস্ত না, তাও যেহেতু সবাই এই বিষয়টা দেখতে চান, আমি জন্য এটি প্রথমে দেখিয়ে দিলাম। যেমন আজকে গোল্ডে যে দেখুন আমরা সেল করেছিলাম, লট ছিল আমাদের এত, প্রাইস আমাদের ছিল, ক্লোজিং করেছি আমরা কত 77-এ, এবং আমাদের প্রফিট হয়েছে টোটাল কত 9 USD। সো এটা গেল। তারপর যদি আমি এখান থেকে আসি, আমাদের এইটাতেও যাই, এটা থেকেও যদি আমি দেখাই, ক্লোজে আসি, তাহলে দেখবেন এখানে আমরা ট্রেড করেছিলাম সেল, সেম পজিশন দুটোই, এখানেও 9 USD পেয়েছি, সেম পজিশন। দুটো অ্যাকাউন্টে আমি নিয়েছিলাম, দুটোই আমার শর্ট অ্যাকাউন্ট, এটাতেও নিয়েছিলাম, এটাতেও নিয়েছিলাম। সো এটা দেখলো প্রথমত এক্সনেস টার্মিনাল থেকে আমি দেখালাম, কারণ হচ্ছে এই বিষয়টা অনেকেই বুঝেন না বা জানেন না যে MT5 থেকে ট্রেড করা খুব ইজি এবং এটারও বেস্ট আর কি, এবং এটা থেকে খুব হিস্টোরি সব কিছু দেখা যায়। এই কারণে আমি MT5 থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ MT5 আমি ব্যবহার করি পার্সোনালি, আমি এক্সচেঞ্জ টার্মিনাল সহজে ব্যবহার করি না। তো MT5 ওপেন করলাম। MT5 ওপেন করে প্রথমত আমি বলে দিচ্ছি এটা রিয়েল অ্যাকাউন্ট, অনেকে যেন কনফিউজ না হন, মেক শিওর করে দিচ্ছি। উপরে 3 ডটে আমি ক্লিক করছি, 3 ডটে ক্লিক করলে এখান থেকে আমার অ্যাকাউন্টের নাম আসবে, এখান থেকে ম্যানেজে ক্লিক করছি। ম্যানেজে ক্লিক করলে দেখতে পাবেন কি এখানে এক্সনেস MT5 রিয়েল। তো এবার আমি কি করব, আমি এই অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। সাইন ইন, এটা লগ ইন করলাম, যেটা $40 অ্যাকাউন্ট। সো এটাতে আসলাম। প্রথমত এখান থেকে আমি যেটা করব, প্রথমত আমি আমার ব্যালেন্স আছে বর্তমানে এত, আমি হিস্ট্রিতে যদি যাই, এখান থেকে যদি দেখেন টুডে সিলেক্ট করা আছে, টুডে। তো আজকে টোটাল আমার প্রফিট হয়েছে কত 9 USD। আমরা করেছিলাম আজকে সেল 0.01 লটে গোল্ডে এই অ্যাকাউন্টে। এবং লাস্ট উইক দেখলে 12 বাড়ালে লাস্ট মান্থ এইভাবে আসতেই থাকবে। ওভারঅল আমার প্রফিট হয়েছে লাস্ট মান্থে এত এই শর্ট অ্যাকাউন্টে, এবং লাস্ট মান্থ উইথড্র করেছিলাম আমরা এত। এবং এই যে ব্যালেন্স রেড হয়ে দেখতে পাচ্ছেন, রেড মানে হচ্ছে এগুলো উইথড্র, প্রথমে যেগুলো মাইনাস, এবং যেগুলো ব্লু সেগুলো হচ্ছে ডিপোজিট। এবং ট্রেড কি হয়েছে, ট্রেডের হিস্ট্রি হচ্ছে এগুলো, ট্রেড আমরা কোথায় কোথায় কীভাবে করেছি, গোল্ডে সেল বাই, কত কি প্রফিট লস সব এখানে স্টেটমেন্ট আমাদের আছে। তো আমরা অ্যাকচুয়ালি এটা এই জন্য দেখালাম, অনেকে যেন আবার ডাউট না করেন, কারণ হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ট্রেড আজকে থেকে করছি না, আমাদের একাডেমিটা অলরেডি 2 বছর ধরে আছে, এবং আমাদের যে কমিউনিটি সেটাও কিন্তু অলমোস্ট 2 বছরের কাছাকাছি আমাদের কমিউনিটির বয়স। সো আমরাও ট্রেড করছি বা আমাদের কমিউনিটি সবাই ট্রেড করছে, এটা আজ থেকে না, এটা অনেক ওল্ড। তো আশা করি এই জন্য আমি হিস্ট্রিটা যদি আমি 3 মাসে চলে যাই, 3 মাসও দেখাতে পারবো, লাস্ট 3 মান্থ বা লাস্ট 4 মান্থ, 5 মান্থ, 6 মান্থ, যত বাড়াবো বাড়তেই থাকবে। আমি এখন ট্রেডে আসলাম, ট্রেডে এসে দেখাই আজকে, তার মানে আমাদের প্রফিট হয়েছিল কত টুডে, আজকে আমরা প্রফিট করেছিলাম টোটাল $9। এবং
যদি আমি আমার সেই অ্যাকাউন্টটাতে যাই, ম্যানেজ অ্যাকাউন্ট, এবং এখান থেকে আমি এটাতে আসি, এটা তো সেম, এটা একটু ক্যাপিটাল, এটা একটু বেশি 400 আর কি। তো আমি হিস্ট্রিতে আসলাম, হিস্ট্রিতে এসে যদি দেখে, এটা তো দেখবেন টুডে সিলেক্ট করা আছে, টুডে, এবং এটা তো আজকে আমরা সেম জায়গাতে ট্রেড করেছিলাম, এবং এখানে মোটামুটি আমাদের $9 মতন এসে পড়েছে। অ্যাকচুয়ালি আমাদের টার্গেট ছিল হচ্ছে 100 পিপ, বাট আমি এই সেটআপটা নিয়ে অনেক একটা লং কাহিনী এখনই দেখতে পাবেন যে আমি কেন 9ই কেটে দিয়েছি, কেন 10-এ আমি কাটলাম না। অ্যাকচুয়ালি আমাদের 10 পর্যন্তই আমাদের টার্গেট গিয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি এর আগেই কেটে দিই। এটা নিয়েও একটু বিষয় আছে, যেটা এখন দেখবেন আসলে কেন হয় বিষয়টা। তো ট্রেডে যদি আমি আসি, তো এই হচ্ছে ওভারঅল সিচুয়েশন, আশা করছি বুঝতে পেরেছেন। এবং এটার যদি আমি হিস্ট্রি দেখিয়ে দিই, লাস্ট উইক, লাস্ট মান্থ, এভাবে আসতেই থাকবে, শেষ হবে না। তো আশা করছি এগুলো একটাই কারণ দেখানো, যাতে বুঝতে পারেন যে আমরা আজকে থেকে ট্রেড করছি না, আমাদের এটার বয়স 2 বছরের বেশি আমাদের একাডেমির। সো একটা আইডিয়া করতে পারবেন। এবং এই যে আমি কলিং গ্রুপটা যে দেখালাম, এই কলিং গ্রুপও কিন্তু আমাদের আজকে থেকে না, এভাবে আমাদের প্রতিদিনই কল দেওয়া হয়। দেখেন এর আগের দিনে কল দিয়েছিলাম আমরা 34 থেকে, তারপর আমাদের টার্গেট সবগুলো হিট করে দেয়। তার আগের দিন যদি দেখি, তার আগের দিন আমরা ট্রেড করেছিলাম এটাও, তার আগের দিন এভাবে যদি দেখি, আমি উপরে উঠতেই থাকবে, শেষ হবে না। আশা করছি বুঝতে পারছেন। এখানে আমাদের ডেলি কল দেওয়া হয়, প্রতিদিনই দেওয়া হয়, যেটা আপনারা সবাই জানেন। তো তো আমি এবার যদি একটু দেখিয়ে দিই আসলে আমাদের সেটআপটাতে হয়েছিল কি। এটা ছিল আমাদের সেই সেটআপ, এটাতে আমরা ট্রেডটা করেছিলাম। আমাদের টার্গেট 1 দিয়ে দেয়, টার্গেট 2 দিয়ে দেয়, টার্গেট 3টা নিয়ে একটু প্রবলেম হয়, যেটা এখন দেখতে পাবেন। তো অ্যাকচুয়ালি এখানে ট্রেডটা আমাদের প্রফিট হতে মোটামুটি প্রথমত যেটা ঘটে, আমাদের প্রফিট চলে এখান থেকে প্রায় $5-6 মতন ধরতে গেলে, এতটুকু আমাদের প্রফিট চলে, মানে 60-70 পিপের মতন প্রফিট চলে। আসলে ক্যাপিটালের উপর ডিপেন্ড করে, যদি আপনার ক্যাপিটাল থাকে অনেক বেশি, 1000-এর উপরে, তখন আপনার প্রফিটটাও হবে বেশি। যদি আপনার ক্যাপিটাল থাকে কম, তখন প্রফিটটা হবে কম। তো এটাকেও ভাববেন না যে ক্যাপিটালের জন্য কি প্রফিটটা মানে হচ্ছে কিনা, বিষয়টা হচ্ছে এখানে ক্যাপিটাল বেশি থাকলে প্রফিট বেশি হবে, ক্যাপিটাল কম থাকলে প্রফিট কম হবে। তো এখানে মেইন বিষয় হচ্ছে রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট। সো এই বিষয়টা হচ্ছে মেইন পয়েন্ট। তো এখানে প্রথমত আমাদের প্রফিট চলে 50-60 পিপের মতন। এরপর এইখান থেকে মার্কেটে যেটা ঘটে, এইখান থেকে আমাদের রিভার্স করে আমাদের এন্ট্রিতে আসে, এইখানে আমাদের অনেক সময় নেয়। তারপর ফাইনালি যখন এতটুকুতে আসে, তখন আমি আর এখানে ওয়েট করি না, এখানে যখনই আমার 90 পিপ হয়ে যায়, তখন আমি 90 পিপে বের হয়ে যায়, কিন্তু আর একটু পরে মার্কেটে আমাদের TP3 হিট করে দেয়। সো এটা ছিল ওভারঅল সিচুয়েশন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে যদি আমি একটু দেখাই কতটুকু আমাদের সময় লেগেছিল, এখানে আমাদের সময় লেগেছিল প্রায় 2 ঘন্টার কাছাকাছি। তো আমি পুরো যে 2 ঘন্টা আমাদের ট্রেডটা চলছিল তখন আমি রেকর্ড করে রেখেছিলাম। আমি রেকর্ডটা প্লে করে দিচ্ছি, কীভাবে আমরা ট্রেডটা অ্যাক্টিভ করি এবং কীভাবে সেটআপটা আমরা এখানে ড্রয়িং করি, এখানে কীভাবে বসাই, টার্গেটগুলো কীভাবে বসাই, কীভাবে আমরা প্রফিট নিয়ে বের হই, কীভাবে ক্লোজ করি। পুরো 2 ঘন্টার ভিডিও তো অনেক বড়, সো আমি প্লে করে দিচ্ছি, চাইলে বসে বসে দেখতে পারেন। আমি 2 ঘন্টা ভিডিওটাকে একটু ফাস্ট করে দিয়েছি, 2 মিনিটে দেখতে পাবেন। তো এখানে মেইন পয়েন্ট হচ্ছে এটাই, আমাদের এই পুরো 2 ঘন্টার ভিতরে এখানে আমাদের ওয়েট করে বসে থাকতে হয়েছে। পাশাপাশি এখানে কিন্তু যখনই আমাদের ফার্স্ট একটা করে টিপে হিট করে, তখন কিন্তু আমাদের কিছু পজিশন আমরা কাটি এবং কিছু কিন্তু আমরা ব্রেক ইভেন করি। তবে আজকের এই পজিশনটাতে আমি ব্রেক ইভেন করিনি। আজকে আমার এখানে কনফিডেন্স ছিল যে এখান থেকে আমরা একটা ভালো রিটার্ন পাবো, এর জন্য আমি আজকে এটাতে ব্রেক ইভেন করিনি। তো এইখানে এটা হচ্ছে বিষয়, এবং আমি প্লে করে দিচ্ছি। তো একদম শুরু থেকে কিভাবে আমরা ট্রেডগুলো নিয়েছি আমরা এখন দেখছি সেটা।
এখানে আরেকটা বিষয় আমি বলে দিই, অ্যাকচুয়ালি আমি ট্রেডগুলো কিন্তু MT5 থেকে করি। আমি সরাসরি এক্সনেস টার্মিনাল থেকে ট্রেডগুলো বাই বা সেল আমি করি না। নর্মালি আমি সরাসরি আমাদের যেই MT5 সেটা থেকে করি। MT5 খুব ইজি টু ইউজ, এটা যে কোনো প্ল্যাটফর্মে অ্যাভেলেবল, ফোন হোক, ডেস্কটপ হোক বা মোবাইল হোক, যে কোনো প্ল্যাটফর্মে এটা পাওয়া যায়। এবং এটা খুব সুবিধা হচ্ছে যে এটা খুব ফাস্ট ট্রেড করা যায়, খুব ফাস্ট ম্যানেজমেন্ট করা যায়। তো অ্যাকচুয়ালি যে ট্রেডগুলো আমি করে থাকি MT5 থেকে নিই, ওটা খুব ফাস্ট করা যায়। সেই ট্রেডগুলো এখান থেকে ড্যাশবোর্ড থেকে দেখা যায়। এই কারণে হয়তো আপনারা দেখেছেন যে এখান থেকে কিন্তু আমি বাই বা সেলে ক্লিক করিনি, কিন্তু ট্রেডটা কিন্তু আমি ক্লিক করেছি আমার MT5 থেকে, যেটা আমি প্রথমেই দেখালাম। ওইখান থেকে বাই এবং সেলে ওইখান থেকে আমি ক্লিক করে থাকি এবং ওইখান থেকে আমি স্টপ লসও ওইখান থেকে লাগিয়ে থাকি। এই জন্য এখানে হয়তো দেখতে পাচ্ছেন না, এখানে শুধু দেখতে পাচ্ছেন আমার পজিশনগুলো কোথা থেকে কত প্রফিট চলছে, কিভাবে আমি কাটছি, এটা দেখতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি ট্রেডগুলো আমরা করে থাকি MT5 থেকে, এই কারণে আমরা এইখান থেকে করে থাকি না, কারণ ডেস্কটপ নিয়ে তো সবসময় ট্রেড করা যায় না। দেখা গেল মাঝে মাঝে ট্রাভেল করছি, তখন খুব ইজি টু ইউজ ফোন ক্যারি করে ট্রেডগুলো করা যায়। তো এই কারণেই মেনলি আমি MT5টা ব্যবহার করি, কারণ MT5 ব্যবহার করলে খুব ইজি ট্রেড করা যায়।